গল্পের শুরু হয় ১৯৮৫ সালে, যেখানে আমাদের অ্যান্টার্কটিক মহাসাগরের মাঝখানে সোভিয়েত ইউনিয়নের একটি বিশাল আইস ব্রেকার জাহাজ দেখানো হয়, যার নাম মিখাইল সোমোভ। এই জাহাজে ৭০ জন ক্রু মেম্বার এবং ২ জন ক্যাপ্টেন আছেন, যারা অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছেন। জাহাজের মূল ক্যাপ্টেন হল পেট্রভ, যে নিজের চেয়ে তার ক্রু মেম্বারদের বেশি পরোয়া করে। তাদের জাহাজ বরফের সমুদ্রে ঢেউ খেলে এগিয়ে যাচ্ছিল। তখনই পেট্রভ এবং তার সঙ্গীরা দেখেন যে তাদের জাহাজ একটি আইসবার্গের দিকে এগিয়ে যাচ্ছে। এটি কোনো সাধারণ আইসবার্গ ছিল না, বরং তাদের জাহাজের চেয়ে ২০ গুণ বড় একটি বরফের পাহাড় ছিল। পেট্রভ কার অভিজ্ঞতা দিয়ে জাহাজটিকে সেখান থেকে বের করার পথ খুঁজে পায়। কিন্তু এরই মধ্যে আইসবার্গের সাথে জাহাজের ধাক্কা লাগার কারণে জাহাজে থাকা একজন মানুষ এবং তার কুকুর নিচে পানিতে পড়ে যায়। এটি দেখে পেট্রভ এবং জাহাজের সমস্ত ক্রু তাকে বাঁচানোর জন্য জাহাজ থেকে পানি পর্যন্ত একটি মই লাগায়। তখনই পেট্রভের কাছে জাহাজের দ্বিতীয় ক্যাপ্টেন অ্যানাটোলি আসে এবং বলে, তুমি এটা কি করছো? বিপদ এখনও কাটেনি, আর তুমি একজন মানুষের জন্য আমাদের সবার জীবন বাজি ধরছ। যদি আমরা এখান থেকে বেঁচে ফিরি, তবে তোমার জেল নিশ্চিত হবে। পেট্রভ তার কথায় কান দেয় না। এরই মধ্যে কার্লো নামের একজন ক্রু তার সাথীকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়, কিন্তু কার্লো তার সাথীকে বাঁচাতে পারে না, কারণ পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে সেই মানুষটির মৃত্যু হয়েছিল। কার্লো সেই ব্যক্তির কুকুরটিকে নিয়ে জাহাজে ফিরে আসে, কিন্তু তীব্র ঠান্ডার কারণে কার্লো কথা বলার শক্তি হারিয়ে ফেলে। জাহাজের ডাক্তার জানান যে সে তার আওয়াজ হারিয়ে ফেলেছে। জাহাজটি কিছুটা সামনে এগোলে আইসবার্গের ধাক্কায় জাহাজে হুলস্থল পড়ে যায় এবং জাহাজের রাডারও ভেঙে যায়। তবে পেট্রভ কোনো মতে জাহাজটিকে সেখান থেকে বের করে সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর দ্বিতীয় ক্যাপ্টেন অ্যানাটোলি পেট্রভের কেবিনের বাইরে দাঁড়িয়ে তাকে জাহাজের ক্ষয়ক্ষতির হিসাব দিচ্ছিল এবং এই সব কিছুর জন্য পেট্রভকেই দায়ী করছিল। সে ক্ষয়ক্ষতির একটি তালিকা বানিয়ে তার সিনিয়র অফিসে পাঠিয়ে দেয়। জাহাজের বাকিরা অ্যানাটোলিকে এটি পাঠাতে নিষেধ করেছিল, কারণ তারা জানত পেট্রভ একজন খুব ভালো মানুষ। কিন্তু অ্যানাটোলি পেট্রভকে পছন্দ করত না, তাই সে তালিকাটি পাঠিয়ে দেয়। এদিকে সেই আইসবার্গটিও তাদের জাহাজের পেছন পেছন আসছিল, যা তারা কেউ জানত না। পেট্রভ তার সব সঙ্গীদের সামনে একটি চিঠি নিয়ে আসে এবং অ্যানাটোলিকে সেটি পড়তে বলে। অ্যানাটোলি যখন চিঠিটি পড়ে, তখন সবাই জানতে পারে যে পেট্রভকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যতক্ষণ নতুন ক্যাপ্টেন আসছে না, ততক্ষণ অ্যানাটোলি জাহাজের ক্যাপ্টেন থাকবে। কিন্তু তা সত্ত্বেও অ্যানাটোলির মন খারাপ ছিল, কারণ সে জানত যে নতুন ক্যাপ্টেন আসবে, সে সবার জীবন অতিষ্ঠ করে দেবে। কিছুদিন পর হেলিকপ্টারের সাহায্যে নতুন ক্যাপ্টেন জাহাজে আসছিল। ওদিকে পেট্রভ সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল, কারণ সে সেই হেলিকপ্টারেই বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। পেট্রভ চলে যাচ্ছে দেখে সবাই খুব দুঃখী ছিল, কারণ সবাই তাকে খুব ভালোবাসত। যখন হেলিকপ্টারটি জাহাজে ল্যান্ড করছিল, তখন ইঞ্জিন গরম হয়ে তাতে আগুন ধরে যায়। জাহাজের ক্রুরা দ্রুত সেই আগুন নেভায়, কিন্তু হেলিকপ্টারটি নষ্ট হয়ে যাওয়ায় পেট্রভের বাড়ি যাওয়া বাতিল হয়ে যায়। জাহাজের নতুন ক্যাপ্টেন আন্দ্রে পেট্রভকে মোটেও পছন্দ করত না। সে তাকে থাকার জন্য একটি ছোট কেবিন দিয়ে দেয়। আন্দ্রে ছিল খুব খিটখিটে স্বভাবের মানুষ। সে জাহাজে এসে দেখে এক ব্যক্তি কিউব নিয়ে খেলছে। সে তার হাত থেকে কিউবটি নিয়ে বাইরে ফেলে দেয়। ওদিকে বাইরের আবহাওয়া আরও ঠান্ডা হতে থাকে, যার ফলে সমুদ্রের পানি জমে যাওয়ায় জাহাজটি আর নড়াচড়া করতে পারছিল না। তাদের জাহাজ সেখানে বুড়িভাবে ফেসে যায়। কিভাবে এই অবস্থা থেকে বের হওয়া যায় তা নিয়ে একটি মিটিং ডাকা হয়। পেট্রভও সেখানে ছিল। সবাই পরামর্শ দিচ্ছিল। তখন একজন রসিকতা করে বলে, ক্যাপ্টেন আন্দ্রেকে সমুদ্রে ফেলে দিলেই হবে। তার মাথা সবসময় গরম থাকে, তাতেই বরফ গলে যাবে। তখনই ক্যাপ্টেন আন্দ্রে সেখানে আসে এবং পেট্রভকে রুম থেকে বের হয়ে যেতে বলে। সে বলে, এই মিটিং জাহাজের কর্মীদের জন্য। তুমি এখন আর এই জাহাজের অংশ নও। এরপর সে মিটিং বন্ধ করে দেয় এবং সবাইকে বলে নিজেদের বুদ্ধি নিজেদের কাছেই রাখতে। আন্দ্রে চারদিকে এমার্জেন্সি মেসেজ পাঠিয়ে দেয় এবং জাহাজের লাইট বন্ধ করে খাবারের পরিমাণ কমিয়ে দেয়, কারণ তারা জানত না কতদিন সেখানে আটকে থাকতে হবে। এদিকে পেট্রভের সেই আইসবার্গের কথা মনে পড়ে। পরদিন সকালে সে জাহাজ থেকে নিচে নামছিল, তখন হেলিকপ্টারের পাইলট তাকে দেখে ফেলে, কিন্তু পাইলট তাকে কথা দেয় যে সে কাউকে কিছু বলবে না। পেট্রভ জমে যাওয়া সমুদ্রের ওপর দিয়ে হাঁটতে শুরু করে যেদিক থেকে জাহাজটি এসেছিল। অনেকক্ষণ হাঁটার পরও সে আইসবার্গটি দেখতে পায় না, কিন্তু সে সেই কিউবটি খুঁজে পায় যা ক্যাপ্টেন ফেলে দিয়েছিলেন। এরপর হাঁটতে হাঁটতে সে একটি গর্তে পড়ে যায় এবং আহত হয়। জায়গাটি ছিল একটি পোলার বিয়ারের মেরু ভাল্লুকের ডেরা। ভাল্লুকটি সামনে এলে পেট্রভ ফ্লেয়ার গান চালায়, যা দেখে ভাল্লুকটি পালিয়ে যায় এবং জাহাজের পাইলট সেই আগুনের শিখা দেখতে পায়। জাহাজের ক্রুরা পেট্রভকে উদ্ধার করে নিয়ে আসে। আন্দ্রে পেট্রভের উপর খুব রাগ করে। পেট্রভ আন্দ্রেকে জানায় যে একটি বিশাল আইসবার্গ তাদের দিকে আসছে। আন্দ্রে বিশ্বাস না করলে পেট্রভ সেই কিউবটি দেখায় এবং বলে, তুমি এটা ১০০ কিলোমিটার পেছনে ফেলেছিলে। এটা আইসবার্গের ধাক্কায় এখানে পৌঁছেছে।
ওদিকে জাহাজে কিছু মানুষ গান গাইছিল। আন্দ্রে এসে তাদের গিটার ভেঙে দেয় এবং বলে সময় নষ্ট না করে বরফ পরিষ্কার করতে। পেট্রভ আন্দ্রেকে বোঝানোর চেষ্টা করে যে সবার সাথে খারাপ ব্যবহার না করতে, কারণ হয়তো কেউ তাদের বাঁচাতে আসবে না এবং তাদের একসাথেই থাকতে হবে। কিছুক্ষণ পর সেই বিশাল আইসবার্গের শব্দ পুরো জাহাজের মানুষ শুনতে পায়। বরফের চাপে জাহাজের পানির ট্যাঙ্ক ফেটে যায় এবং সব খাবার নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে শুধু বিনস অবশিষ্ট ছিল। পেট্রভ আন্দ্রের কেবিনে গিয়ে শত্রু দেশের সাহায্য চাওয়ার কথা বলে, যা শুনে আন্দ্রে রেগে গিয়ে পেট্রভকে একটি ঘরে বন্দি করে দেয়। কিন্তু পেট্রভের পাঠানো সংকেতের কারণে একটি জাহাজ তাদের দিকে এগিয়ে আসতে থাকে, যাতে পেট্রভের স্ত্রী ছিল, যে একজন সাংবাদিক। ওদিকে জাহাজের নষ্ট হেলিকপ্টারটি ঠিক হয়ে যায়। অ্যানাটোলি খুশি হয়ে আন্দ্রেকে জানাতে যায়, কিন্তু আন্দ্রের কোনো ভ্রুক্ষেপ ছিল না। নিচতলায় যখন ক্রুরা ভিডিও গেম খেলছিল, অ্যানাটোলি বিদ্যুৎ অপচয় রোধ করতে পাওয়ার বন্ধ করে দেয়। তারা রেগে গেলে অ্যানাটোলি জানতে পারে আজ কার্লোর জন্মদিন ছিল, তাই সে ক্ষমা চায়। সে সবাইকে বলে যে আন্দ্রের হেলিকপ্টার ঠিক হওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এতে সবাই রেগে গিয়ে আন্দ্রেকে তার কেবিনে বন্দি করে দেয় এবং নিজেরা ডিনামাইট দিয়ে বরফ গলানোর চেষ্টা করে। কিন্তু বিস্ফোরণে বরফ তো গলে না, উল্টো জাহাজের ডাক্তারের মৃত্যু হয়। এতে অ্যানাটোলি খুব ভেঙে পড়ে, কারণ তার কারণেই এসব হয়েছে। সে রাতে আত্মহত্যা করতে চাইলে পেট্রভ তাকে বাঁচিয়ে নেয় এবং বলে সবাই মিলে এই বিপদ থেকে বের হওয়ার পথ খুঁজবে। পরের দিন সবাই আন্দ্রের কাছে ক্ষমা চায়। তখনই কার্লো ইশারায় সবাইকে বাইরে ডাকলে তারা দেখে সেই বিশাল আইসবার্গটি তাদের একদম কাছে চলে এসেছে। মৃত্যু তাদের সামনে দাঁড়িয়েছিল। পেট্রভ বলে আইসবার্গের মাঝখানের ফাটল দিয়ে জাহাজ বের করা সম্ভব। আন্দ্রে বলে এটা বিপজ্জনক, কিন্তু পেট্রভ বলে কিছু না করে মরার চেয়ে চেষ্টা করে মরাই ভালো। পেট্রভ বলে সে হেলিকপ্টারে গিয়ে পথ দেখাবে, কারণ রাডার নষ্ট। কিন্তু আন্দ্রে বলে তুমি এই জাহাজ আমার চেয়ে ভালো চেনো, তাই তুমি জাহাজ সামলাও, আমি হেলিকপ্টার নিয়ে যাচ্ছি। আন্দ্রে হেলিকপ্টার থেকে সংকেত দেয় এবং পেট্রভ তার অসামান্য দক্ষতা দিয়ে সেই বিশাল আইসবার্গ থেকে জাহাজটিকে বাঁচিয়ে বের করে আনে। পেট্রভ আবারও সবার প্রাণ বাঁচায়, কিন্তু হঠাৎ ঝোড়ো বাতাসের কারণে আন্দ্রের হেলিকপ্টারটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পেট্রভ জাহাজ থামিয়ে তাদের বাঁচাতে যায় এবং আন্দ্রে ও পাইলটকে উদ্ধার করে। সবাই খুব খুশি ছিল যে তারা অবশেষে বাড়ি ফিরতে পারছে। কিছুদূর যাওয়ার পর তারা পেট্রভের স্থির জাহাজের দেখা পায় এবং সবাই নিরাপদে বাড়ি ফিরে যায়। এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে।